আরে সুধীর কি ব্যাপার? আর বলেন কেন, আপনার স্ত্রীর আদেশে শিশু নারায়ণের সেবা। আমি ভাবছি আমাদের চাইল্ড সেন্টারে একজন চাইল্ড স্পেশালিস্ট থাকা উচিত। অন্তত সপ্তাহে 2 দিন করে বাচ্চাদের একটা মেডিকেল চেক আপ হওয়া দরকার। খুব ভালো, খুব ভালো। সুধীর লেগে পড়ো। আমি বলছিলাম কি মৈত্রী, ছেলে মেয়েদের কেন, তাদের মায়েদেরও একবার করে দেখিয়ে নাও না, একটু জিনিস গাইনি একটু। না ওটা করতে গেলে বলবার আছে, ওটা প্রশান্ত ডিপার্টমেন্ট, আবার সেম সাইড হয়ে যাবে। আমাদের অ্যাডভাইজারি কমিটির মেম্বার ওনাকে করে তোমাকে তো পাওয়া যায় না, তবু সবসময় ওনার সাথে পরামর্শ করা যাবে। খুব ভালো। সুধীর খুব ইন্টেলিজেন্ট, দরকার পড়লে কারেক্ট অ্যাডভাইস দিতে পারবে। সুধীর সময় পেলে চলে এসো, আর একটু হেল্প করো, প্রচেষ্টাটা ভালো। আমি খুব চেষ্টা করবো স্যার। আচ্ছা আজকে চলে যাবো। এসো এসো এসো। ডিনার দিতে বলো। হ্যাঁ এখন এসব রাখ, আগে আমাকে সবকিছু বলো। অত কৌতূহল ভালো নয়, কৌতূহল দমন করে একটু সংযম শিক্ষা করো। একটু সংযমী শিক্ষা কর, তোমার সংযম আমি দেখাচ্ছি, এক্ষুনি সমস্ত ছুঁড়ে ফেলে দেবো। তাহলে এইসব ছুঁড়ে ফেলে দিয়ে আমার সংযম বিনাশের জন্য তুমি এগিয়ে আসবে? মধুর মধুর মধুর, সুস্বাগতম দেবী। আমি তো মহর্ষি বিশ্বামিত্রের তো ভাগ্যবান। আজ তুমি বুঝতে পারছো না, মৈত্রী ঘোষের সঙ্গে ওর একটা কড়া প্রণয় ঘটিত ব্যাপার চলছে। তুমি থামো তো, এখন বলো তুমি কদিন কোথায় ছিলে? মানে এই একান্তই নিতে চাও? হ্যাঁ। তাহলে বসো। এই মৈত্রী ঘোষের প্রচন্ড প্রেমের দাপটে আমি এদিন কত কলকাতা ছাড়া হয়েছিলাম। এখন আমার মেন্টাল ফার্মোকোপিয়া থেকে একটা দাওয়াই তৈরি করে ফিরে এসেছি। কি বলছিল? হ্যাঁ বোঝো। দেখো ওসব কথা ছাড়ো, বহুদিন নেচে কুদে বেরিয়েছে, এবার তোমার বিয়ে করতেই হবে। বিয়ে? হ্যাঁ। আমাকে? হ্যাঁ, নিজে যদি মেয়ে খুঁজে না নিতে পারো আমি খুঁজে দেবো। ভালো। এই প্রশান্ত, এসব কি বলছে রে? এসব বিয়ে নিয়ে এসব কি বলছে? শ্রীমতীর ঘোরতর সন্দেহ মৈত্রী ঘোষের ব্যাপারে তোর স্বভাব, চরিত্র, কৌমার্য সব নষ্ট হতে চলেছে। স্বভাব চরিত্র করে নষ্ট হওয়ার কি আছে? সে তো অনেক আগেই হয়ে গেছে। কি কথা ছিড়ি, ওসব কথা রাখো, বিয়ে তোমার করতেই হবে। তো আমি বিয়ে না করলে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে, আমার অসুবিধা ভীষণ হচ্ছে। তাহলে লাগিয়ে দাও। তুমি এক কাজ কর সুদীপ, তোর সঙ্গে তো সিলেখার একটা একটু ইয়ে আছে, আর দেখতে শুনতেও বেশ, তো ও হলে চলবে না? তা চলতে পারে, আর আমার মতো অরক্ষণীয় পাত্রের জন্য যে কোনো মেয়ে চলতে পারে। না 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 না, ওসব সেক্রেটারি চলবে না বাবা। তাহলে কি চলবে? সাহিত্যিকা, সে তো সবাই জন নির্মণি একটি। বাবা দেখো, তুমি কথা দিয়েছো বিয়ে করবে, আমি এখন পাচ্ছি। দেখো তুই তো বেঁচে গেলি সুধীর, ওর পছন্দের উপর নির্ভর, তার মানে জীবনে তোর জন্য কোনে জুটবে না। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে চলছে কিনা। হাসতে হবে না, চলো বাড়িতে কিছু খাবার দাবার আছে না খালি বসে বসে এই গিলছি? আছে বই কি, সব কিছু নিয়ে বসে আছে গৃহিণীর অপেক্ষায়। সে অনাগত গৃহিণীর শূন্য স্থানটি আপাতত তুমি পূর্ণ করে দেবী। বাজে বাজে কথা, চলো। হ্যাঁ প্রশান্ত,